গ্লোবাল অ্যাসেট এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মধ্যে উনি একজন সিগনিফিক্যান্ট মানুষ, মানে যত মানুষ আছে। তো আই এম শিওর যে ইন্ডিয়া আর থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে ইতিবাচকভাবে দেখছি এবং এই বৈঠকে ভালো কিছু বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দাবিল রহমান পার্থ। শনিবার 5 এপ্রিল বিকেলে ভোলায় নিজ বাসভবনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ব্যাপারেই আলাপ হয়েছে দেখলাম আমরা। তো আমি যে কোনো ধরনের এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক আলোচনা আমি পজিটিভভাবেই দেখি। দেখুন, আমি মনে করি আমরা আগেও যে বলে আসছি, এখনোই তাই বলে আসছি, এই ইউনূস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। ব্যারিস্টার আন্দাবিল রহমান পাত্র বলেন, থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বৈঠকটি একটি ইতিবাচক বৈঠক। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার তবে একটি বিপ্লবের সরকার, এটি একটি অভ্যুত্থানের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হলেও জনগণের সরকার, তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার যাতে ফেল না করে এজন্য প্রথম থেকে তার পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার। সেভাবেই ইউনূস সাহেবকে সাহায্য করে যাচ্ছি বা তার পাশে আছি। এবং ইউনূস সাহেব বারবারই বলছেন, আমরা শুনছি যে ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবেন, যদি বড় বড় রাজনৈতিক দলদের সাথে একমত হয়। সংস্কারের বিষয়ে তিনি আরও বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে আমি মনে করি বড় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হওয়া উচিত। না, আমরা তো দল গোছাচ্ছি। আপনারা জানেন যেটা আমরা অনেক আগে থেকেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এখন যে কোনো সময়ের চেয়ে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং রেলেভেন্ট এবং প্রাসঙ্গিক রাজনীতিতে। তো আমরা করছি এখন ঈদের পর থেকে এখন আবার আমাদের কাজ আরম্ভ হবে। ঢাকাতে আসনগুলি বা অন্যান্য যে আসন, আমরা হয়তো জুন মাস থেকে আসন ভিত্তিক আলাপ আলোচনায় যাব বা ক্যান্ডিডেট নিয়ে আমরা। নিউজ বাংলা 29।